আমি আশা করি আজকে যারা সরকারে যারা রয়েছেন তারা তো আছেন, যারা বিরোধী দলে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সমালোচনা করবেন, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে পারেন, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন, কিন্তু যদি কোনো বৃহত্তর মানে চক্রান্তের নীল নকশার অংশ হন তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। বরং যে গণতন্ত্রের ধারা দীর্ঘ সংগ্রাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে অনেক আত্মহতি এবং রক্তপাতের মধ্যে দিয়ে যেটি গড়ে উঠেছে সেটিকে আমাদের চলতে দিতে হবে, যেটাভাবে সবলভাবে চলতে পারে, তেজোদ্দীপ্তভাবে চলতে পারে, এবং আমরা যাতে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দৃঢ় এবং শক্তিশালী করতে পারি, যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। এদেশে প্রতিটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের আইনি শাসন, আমাদের প্রশাসন, পুলিশ সবগুলোকে নিরপেক্ষ এবং শক্তিশালী করার যে দৃঢ় অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যে পদক্ষেপগুলি নিচ্ছেন, সেই পদক্ষেপগুলি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার। তো সুতরাং এই কাঠামোর মধ্যে থেকেই আমাদের সবাইকে কাজ করতে হবে, যাতে কেউ যাতে ভিকটিম না হতে পারে। এটাই তো একটি গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব, মূল কাজ। সেই কাজকে যেটি করে যাচ্ছেন অঙ্গীকার অনুযায়ী বিএনপির সরকার, তারেক রহমানের সরকার, সেটিকে রেখে, তার সাথে সামঞ্জস্য রেখে আপনারা যত ধরনের যদি সমালোচনা থাকে সেটা করবেন, কিন্তু যে চক্রান্তের আলামত আমরা নানা দিক থেকে শুনতে পাচ্ছি সেটি যেন না হয়। নানাভাবেই, শুধু কোনো আমি বিশেষ রাজনৈতিক দল বলে বলছি না, আরও নানাভাবে পরাজিত শক্তি বিভিন্নভাবে তারা তাদের ক্রিয়াকর্ম করে যাচ্ছেন চক্রান্তমূলকভাবে, নানা হুঙ্কার দিচ্ছেন, নানা কথাবার্তা বলছেন। তো সেগুলো সম্পর্কে জনগণ সচেতন এবং গণতান্ত্রিক শক্তি সচেতন। যাই হোক, আগামীকাল 30শে মে এদেশের ক্ষণজন্মা একজন পুরুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের এক গর্বিত সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একটি হতাশাজনক মুহূর্তে, একটি জনগণের কাছে যখন জনগণ বিভ্রান্ত, এই বিভ্রান্তিমূলক পরিবেশের মধ্যে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে মুক্তিযুদ্ধে অবতীর্ণ করিয়েছিলেন, সেই রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা কর্মসূচি, ৮ দিনের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি। আজও আপনাদের সামনে আমরা বলবো যে আগামীকাল 30শে মে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হবে। ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। এই উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন। অলরেডি অনেকেই আলোচনা সভার তারিখ দিয়ে গেছেন এবং যে সমস্ত পেশাজীবী সংগঠন আছেন তারাও কর্মসূচি গ্রহণ করেছেন। সংগঠনগুলোর মধ্যে কেউ চিত্র প্রদর্শনী করবেন, কেউ তার জীবন আলোক্য তুলে ধরে তারাও চিত্র প্রদর্শনী করবেন এবং এইভাবে সারা দেশে কর্মসূচি পালন করা হবে। তার প্রধান হচ্ছে যে ভোর 6টায়, আগামীকাল ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং সারা দেশে এই দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। প্রতিটি কার্যালয়ে, সারা দেশে বিএনপির যত কার্যালয় আছে প্রত্যেকটি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ হাফ মাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আর আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, তারা বাজারে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমি আগেই বলেছি, ফাতিহা পাঠ করবেন এবং সারা দেশব্যাপী একইভাবে বিভিন্ন জেলা এবং মহানগর তারা কর্মসূচি গ্রহণ করবে এবং সেইভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামীকাল সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ শেষে মাননীয় প্রধানমন্ত্রী মহানগর উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটি স্পটে তিনি সেখানে বস্ত্র এবং শুকনো খাদ্য বিতরণ তাদের উদ্যোগে করবেন। সেখানে তিনি নিজে সেই বস্ত্র বিতরণের এবং খাদ্য বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমার মনে হয় যে প্রতিটি উত্তর দক্ষিণের প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে একটি করে স্থান করা হয়েছে, একটি জায়গা করা হয়েছে, সেইখান থেকে তারা করবেন এবং এটার লিস্ট আপনারা পেয়ে যাবেন। ঢাকা মহানগরী আপনাদেরকে অবহিত করবে এবং বিকেলের দিকে 3টা থেকে 4টার মধ্যে আমরা আশা করছি তার অন্যান্য কর্মসূচি যেভাবে দেওয়া আছে সেই কর্মসূচি অনুযায়ী পার্টি অফিসের সামনে 5টি অঙ্গ সংগঠন এবং একটি সহযোগী সংগঠন জিয়া মঞ্চ এবং জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং শ্রমিক দল, এই 5টি অঙ্গ সংগঠন তারা দুস্থদের মধ্যে বস্ত্র এবং শুকনো খাদ্যদ্রব্য তারা বিতরণ করবেন। এখানে আপনারা দেখছেন নিচে সেই বিষয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। 5টা জায়গা, 5টা মঞ্চ তৈরি হচ্ছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এসে প্রত্যেকটি স্পট থেকে কিছু কিছু খাদ্য বিতরণ এবং বস্ত্র বিতরণ করতে পারেন দুস্থদের মাঝে। সেটি আমরা আশা করছি আগামীকাল 3টা থেকে 4টার মধ্যে তিনি পার্টি অফিসের সামনে এসে পৌঁছাবেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠন তারা নিজের উদ্যোগে এই কর্মসূচি পালন করছেন এবং তারা নিজের উদ্যোগে মিলাদ মাহফিল এবং বস্ত্র বিতরণ এবং অন্যান্য কর্মসূচি তারা গ্রহণ করেছেন। এই হলো মোটামুটি, আবারও আপনাদের কাছে জানিয়ে দিলাম, যদি ইতিমধ্যে জানিয়েছি, আবারও কর্মসূচিটি আপনাদের কাছে জানালাম। আপনারা আশা করি প্রত্যেকেই এটি ধারণ করেছেন, লিপিবদ্ধ করেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মিডিয়ায়, গণমাধ্যমে আপনারা সেটি প্রচার করবেন। আপনাদেরকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আর প্রশ্ন না, এটা থাক। এটা অতীতের অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো, কারণ এখানে খুব ক্লোজ মনিটরিং, খুব মানে সকাল সন্ধ্যা দৃষ্টি নিবদ্ধ রয়েছে বলেই করতে পারে, মানে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি একটা মোটামুটি একটি পর্যায়ে। হ্যাঁ, আমি তো বলেছি যে একটি রাষ্ট্র সমাজে তো সবাই ফেরেস্তা হয়ে যাবে না। একজন রাষ্ট্রনায়ক, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রনায়ক উদ্ধৃতি দিয়ে বলছে, কিন্তু আপনি দেখুন এর আগে কি ভয়াবহ যানজট হয়েছে, কি ভয়াবহ আপনার কি বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। শক্ত হাতে কোনো চাঁদাবাজি সেখানে হতে দেওয়া হয়নি এবং সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই আপনার যানজট প্রলম্বিত হতে পারেনি, যানজট তেমন টেকসই করতে পারেনি। অল্প কিছু সময় হওয়ার পরই সেটা আপনার যানজট নিরসন হয়ে গেছে। ফলে এবারে কেউ, আপনি শোনেননি কোনো খবরের কাগজ বা গণমাধ্যমে শুনিনি যে ঈদের দিন সকালে গিয়ে বাস গিয়ে পৌঁছেছে। সবাই নির্দিষ্ট সময়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছেন এবং সকালে তারা ঈদের নামাজ পড়ে যে কোরবানি দেওয়ার সেই কোরবানি তারা দিয়েছেন, এটাই আমরা জেনেছি। তো সুতরাং একেবারে শতকরা 100% মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে, মানে একেবারে কি বলবো যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো নয়, বরং একবার সফেদ পরিস্থিতি তৈরি হবে রাতারাতি, এমন কোনো কথা নেই। একেবারে রাতারাতি
যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না, পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা, এবং অপরাধী যারা তারা ধরা পড়ছে কিনা। হয়তো অনেকেই সহজে ধরা পড়ে না, কিন্তু তার বিরুদ্ধে সরকারি যন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সদা তৎপর রয়েছে কিনা। আপনারা খেয়াল করবেন, কালকে কোরবানির বর্জ্য পরিষ্কারের 2টি সিটি কর্পোরেশন যে দারুণভাবে কাজ করেছে, এবং বিকেলের মধ্যে, বিকেল কি আমি দেখেছি 1টা-2টার মধ্যে সিটি কর্পোরেশনের ট্রাকগুলো বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডের ধার দিয়ে যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তারা তুলে নিয়ে গিয়ে সেখান থেকে অপসারণ করেছেন। এই যে মানে সদা তৎপর একটি প্রতিষ্ঠান উত্তর এবং দক্ষিণ যেভাবে কাজ করেছে, এটা তো দৃষ্টান্তহীন। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে যে সরকার সব কিছুই মানে খুব দৃঢ়ভাবে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করছেন এবং সেগুলোকে যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুত গতিতে সেখানে পদক্ষেপ গ্রহণ করছেন। ধন্যবাদ।